কথায় আছে নারী হলো জলের মতো, যে পাত্রে ঢালবেন ঠিক সেই পাত্রের আকার নেবেন। পুরোটা সত্যি না হলেও খানিকটা বোধহয় সত্যি। তার কারণ আমি নিজের জীবন দিয়েই বেশ খানিকটা বুঝতে পারছি। আগে কলকাতা ছিল আমার ধ্যান জ্ঞান প্রাণ, আর এখন দেখুন প্রায় 6-7 বছর হতে চললো কলকাতা ছেড়ে বেশ দিব্য আছি। কিন্তু এই দিব্যটা আছি তার এক এবং অন্যতম বা প্রধান কারণ বলতে পারেন আমার আর আমার হাজব্যান্ড জয়ের এই খাওয়া দাওয়ার প্রতি প্রেম বা ভালোবাসা। মানে বলতে গেলে আমাদের জীবনটা হলো এক কথায় খাওয়াময় জীবন। কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল, একদম কাঁচা লঙ্কা চিড়ে, আহা! শীতের দুপুরে জাস্ট গতকালই বানিয়েছিলাম। মানে 2025 সালের প্রথম সানডেটা এরকমভাবেই আমি করলাম, আর তার সঙ্গে বানিয়েছিলাম গলদা চিংড়ি। আর এই যে দেখছেন এখানে হচ্ছে কাঁচকলার কোফতা ভেজে রেখেছিলাম, কাঁচকলার কোফতা কারি করবো বলে। আর এই ক্লিপটা হচ্ছে আর একদিনে যেদিন একজন একটা পার্টি ছিল। একজন বলতে না, দেখুন আমার মনের অবস্থা, মুখের অবস্থা। আসলে আমি তো স্ক্রিপ্ট নিয়ে বসে ভিডিও করি না, জাস্ট শখে আমি ভ্লগিংটা করি। সেই জন্যই এই ব্যস্ততাময় জীবনে স্ক্রিপ্ট লেখা হয়ে ওঠে না। যাই হোক, সেই বাড়িতে একটা ছোট্ট খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল, গেট টুগেদার ছিল, তাই সবার জন্য একটু বেশি করে বানিয়েছিলাম হচ্ছে গিয়ে দই মাছ। জয়ই বা থেমে থাকবে কেন? এই দেখুন আলুগুলোকে স্লাইসারে লম্বা লম্বা করে কেটে চিকেন মুড়িয়ে বাটার অরিগ্যানো অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে ও কেমন একটা বেশ টুথপিক গুজে র্যাপ বানিয়ে দিল। অসাধারণ হয়েছিল খেতে, ভীষণ একটা ক্রিমি টেক্সচার এসেছিল। যদিও আমার কাছে ফুল রেসিপি নেই, তবু এই ছোট্ট ছোট্ট একদম ভালো লাগার মুহূর্তগুলোকে আমি ক্যাপচার করে রেখেছিলাম। আজকে 2024-এর বেশ কিছু হাবিজাবি ফুটেজ নিয়ে একদম ফোনটা ব্যাঁ ব্যাঁ করছে, মানে ফোনে আর জায়গা নেই। তাই ভাবলাম সবকটা ফুটেজ এত কষ্টের করে রাখা রান্নাগুলোকে এমনিই ডিলিট করে দেবো, তার থেকে বরং আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। যদি তবে আপনাদের রেসিপি লাগে তাহলে কিন্তু আমি একটা কাজ করতে পারি, প্রপার রেসিপি আপনাদের জন্য আপলোড করতে পারি। সেই সুযোগে জয় এটা আরেকবার বানাবে, আর আমারও আরেকবার খাওয়া হয়ে যাবে। এটা হলো আরেক দিনের গল্প, অন্য কোনো একটা সানডে। সেদিন কিন্তু আমি রান্না করিনি। সেদিন এখানে জয় মাছ একদম নুন হলুদ মাখিয়ে রেখে মাটির হাঁড়িতে মাটন তৈরি করছে, একদম অন্য রকম মশলা দিয়ে দুর্দান্ত একটা মাটন তৈরি করেছিল। এই রান্নার সমস্ত ভিডিও ক্লিপসগুলোই আমার কাছে স্টেপ বাই স্টেপ আছে। যদি আপনারা বলেন তাহলে কি মশলা মেশাচ্ছে, কিভাবে করছে, সব কিছুর জন্য কিন্তু প্রপার ভিডিও আপলোড করে দেব। আর এই দেখুন আজকে মানে জাস্ট একটু আগে বানিয়েছি শীতকালের একদম কুমড়ো, মূলো, বেগুন সব দিয়ে শীষ পালংয়ের তরকারি। আমার ছাত্রের মা কিছুদিন আগে আমাকে বড়ি দিয়ে গেছে, তো সেই বড়ি দিয়ে ভাবলাম না, এবার একটু পালং শাকের ঘন্ট খেতেই হবে। আর কি।